আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর ভুঁড়ি রান্নার রেসিপি। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। রান্না করতে এখানে আমি নিয়েছি পরিমাণ মতো আলু কুচি, পেঁয়াজ কুচি, নিয়েছি আগে থেকে ভেজে রাখা গরুর ভুঁড়ি। এরপর চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও তেজপাতা। এখানে দুটো তেজপাতা নিয়েছি, নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মশলাটি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া ও 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এখন অ্যাড করে দিব পরিমাণ মতো পানি কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব রাঁধুনি গরম মশলার গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের মতো। 7 মিনিট পর ঢাকনাটি খুলে আমি নাড়াচাড়া করে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থাকতে হবে। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে আমি নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভুঁড়িটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে আমি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানিটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো মিডিয়াম লো আছে। 5 মিনিট পর ঢাকনাটি খুলে এর মধ্যে অ্যাড করে দেব জিরার গুঁড়া। নাড়াচাড়া করে মশলাটি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে আমি নাড়াচাড়া করে এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও 2 মিনিটের মতো। আবারও 2 মিনিট পর ঢাকনাটি খুলে আমি এর মধ্যে দিয়ে দিব 2টো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দেব। আমার রান্নাটা শেষ। দেখুন সার্ভ করে নিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বাসায় একবার রান্নাটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।